সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো একটা বড় ব্যাগ নিয়ে বসে পড়ছি আর পুরো ব্যাগটা গুছিয়েও নিয়েছি। তো কোথায় যাবো বলো তো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো ব্যাগ গোছানো হয়ে গেল। আর দেখেছো ব্যাগখানা আমার কত বড় আর চেন লাগাচ্ছি অনেক কষ্ট করে। ব্যাগে একদম লোড করে জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর সবার উপরে যে শাড়িগুলো নিলাম না, সেগুলো জানো এখানে নিয়ে এসেছিলাম, মানে গুজরাটে ভেবেছিলাম যে পরবো, কিন্তু জানো কোনো দিন শাড়িগুলো আমি পরিনি। ওই শাড়িগুলো সব না বিয়েতে গিফট পেয়েছিলাম, তো সেগুলো আবার ব্যাগে প্যাকিং করে নিলাম। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো আমার শ্বশুর বাড়িতে। মেয়ের হলো ছুটি দিয়েছে স্কুল, সামার ভ্যাকেশনের ছুটি আছে 1 মাস মতন। সেই 1 মাস আমরা প্রত্যেক বছর বাড়িতে গিয়ে কাটাই। আর এখানে রিশু তৈরি হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে দেখো আমাদের 4টে লাগেজ হয়েছে। তো যাই হোক, ব্যাগটা আমি আগের দিন গুছিয়ে রেখেছিলাম। আর পরের দিন ঘুম থেকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে রান্না বান্না করেছি, ট্রেনে খেতে হবে সেই জন্য। 3 দিনের রাস্তা, আজকে হলো 12 তারিখ। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে টুরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান টান করে আমরা রেডি হয়ে এই যে সকাল সকাল বের হয়ে পড়েছি। রুম থেকে বেরিয়েছি 4:30টার দিকে। এতে করে একদম চলে এসেছি বাপি স্টেশনে। এই দেখো বাপি স্টেশনে আমরা সবাই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে এই দেখো ট্রেনে বসে পড়েছি। আমাদের ট্রেনটা আছে সুরত টু মালদা, কিন্তু সুরতে কিছু একটা কাজ হচ্ছে, এই জন্য ট্রেনটা সুরত থেকে ছাড়েনি, উদনা থেকে ছেড়েছে। মানে সুরতের 1 স্টপেজ আগে উদনাটা পড়ে, সেই উদনা থেকে মালদা পর্যন্ত ট্রেনটা আমাদের ছিল। আমরা এই তো উদনা স্টেশনে চলে এলাম, বাপি থেকে উদনা পর্যন্ত চলে এলাম। এবার যাব হলো উদনা থেকে মালদা পর্যন্ত। তো সেই জন্যই বসে ওয়েট করছি কখন ট্রেন আসবে। ট্রেন 3-4 ঘন্টা মতন লেট ছিল। আর এখানে দেখো উদনাতে কত লোক ভিড় হয়ে আছে, সবাই যাবে মালদাতে। তো যাই হোক আমরাও যাব মালদাতে। বসে আছি এখানে, খাওয়া দাওয়া করলাম। সেই ট্রেন ছিল 2টোর দিকে, আর এসছে সেই 4:30টার দিকে মতন ট্রেন এসছে, অনেকটা লেট ছিল। যাই হোক শ্বশুরবাড়িতে যাচ্ছি। আর আমার কোনো বাবার বাড়ি নেই, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কিনা জানি না। আমার বাবা মা কেউ নেই, বাবার বাড়ি বলতে কিছুই নেই। যখন যাই শ্বশুরবাড়িতে যাই, কিছুদিন কাটিয়ে তারপর চলে আসি। খুব মন হয় জানো যে আমার যদি বাবার বাড়ি থাকতো, আমিও যেতাম, গিয়ে কিছুদিন বাবার বাড়িতে টাইম কাটাতাম, একটু আরাম করতাম, বসতাম, মায়ের সঙ্গে অনেক গল্প করতাম। তো যাই হোক সেগুলো কপালে নেই, অনেক কপাল খারাপ। সবাইকে দেখি যে বাবার বাড়িতে যাই, তারপর সেখানে অনেক ভালোবাসা পাই, গল্প গুজব, খাওয়া দাওয়া। বাবার বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসছে। সব থেকে বেশি ভালোবাসাটা, মনের কথা, মন খুলে মায়ের সঙ্গে গল্প করছে, সব কিছু গল্প করে দেখি। সেই জন্য আমারও মনটা ভীষণ খারাপ হয়। মনে মনে ভাবি আমারও যদি বাবার বাড়ি থাকতো, মানে মা বাবা বেঁচে থাকতো, যেতাম, অনেক গল্প করতাম, অনেক মানে মনের কথা বলতাম, মন খুলে গল্প করতাম। সেগুলো তো কিছুই নেই। এখানেও আমার পুরো সংসারটা সামলিয়ে, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলিয়ে গুছিয়ে রেখে শ্বশুরবাড়িতে যেতে হয়। ওখানে গিয়েও আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়, রান্না বাড়ি, খাওয়ানো দাওয়ানো, সবাইকে সব কিছু করা। আর বাবার বাড়িতে যদি থাকতাম, মা বাবা যদি বেঁচে থাকতো, আর 1 মাসের জন্য যদি আমি বাবার বাড়িতে ঘুরতে যেতাম, 1 মাস হোক আর 15 দিন, আর সেখানে গিয়ে যদি আমি কাজকর্ম করতাম, তো হয়তো মা বাবা বলতো যে হলো তুই তো ওখানে রান্নাবাড়ি কাজকর্ম সমস্ত কিছু করিস, সেখানে এতদিন পর এসছিস, 2 দিন তুই বসে থাক, তোকে রান্নাবাড়ি কাজকর্ম কিছু করতে হবে না, তুই এতদিন পর ঘুরতে এসছিস, বছরে তো একবারই আসিস, হয়তো এরকম কথা বলতো। আর আমি হয়তো বসে থাকতাম, রান্নাবাড়ি কাজকর্ম কিছুই করতাম না, আরাম করে 2 দিন রেস্ট করে খেতাম। কিন্তু শ্বশুরবাড়িতে তো জানো সেই উপায় নেই, শ্বশুরবাড়িতে এসে রান্নাবাড়ি কাজকর্ম সমস্তই করতে হবে। একদিন যদি বলে কাজকর্ম করবো না বা রান্না করবো না, হয়তো সবাই রেগে যাবে। আর একটা মেয়ের দুঃখ কষ্ট একটা মাই বোঝে, মা ছাড়া পৃথিবীর কেউ বোঝে না। আর মায়ের মতন পৃথিবীতে কেউ হয়ও না, নিজের স্বামীও কিন্তু হয় না, জানো তো। তো যাই হোক দেখো মালদা টাউনে আমরা চলে এসেছি। আর এখানে কুলি নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক বড় বড় ব্যাগগুলো ছিল, তো ওই জন্য কুলি নিয়েছিলাম। আর মালদা স্টেশনে এসে এখানে বসে আছি। মালদা থেকে আবার ট্রেনে করে যাব গঙ্গারামপুর, তো সেই জন্য ওয়েট করছিলাম কখন ট্রেন আসবে। তো জানোই তো ট্রেনের সবখানে প্রবলেম, অনেকটা লেট হয়। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, কিছু ভালো লাগছে না। 3 দিন জার্নি করে এসেছি, তো একদম ভালো লাগছে না। আর এখানে দেখো মালদা এসে দেখি এই যে সব আর্মিদের এই যে জিনিস, মানে গাড়িগুলো নিয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিলো দেখতে, মনে হয় সব কিছু যুদ্ধের জন্য তৈরি করে রাখছিল বা রাখছে, আমি সঠিক জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছিলো। সব এরকম করে প্রচুর গাড়ি, দেখো এ মাথা থেকে ও মাথা প্রচুর গাড়ি এভাবে নিয়ে যাচ্ছিলো, ভালো লাগছিলো। এই জন্য একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে দেখো আর্মির লোকগুলো ছিল। তো যাই হোক তারপরে ট্রেন চলে এসেছে, ট্রেনে আমরা বসে পড়েছি, এখন যাচ্ছিলো গঙ্গারামপুর। আর এই যে দেখো বলছি প্রতিরামে যাব, মানে এই ট্রেন থেকে নামবো গঙ্গারামপুরে, আর গঙ্গারামপুর থেকে বাস ধরে প্রতিরামে যাব, প্রতিরাম থেকে টোটো ধরে একদম বাড়ির সামনে পৌঁছে যাব। তো দেখো মালদা থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, অনেকটা লেটে ট্রেন এসেছিলো। তো যাই হোক মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই দেখো আমার রিশু বসে বসে পপকর্ন খাচ্ছে, খিদে পেয়ে গেছে জানো। সবার মুখ চোখের অবস্থা দেখো, সবাই ভীষণ টায়ার্ড, মানে একদম ভালো লাগছে না, স্নান নেই ধ্যান নেই 3 দিন ধরে। যাই হোক ট্রেনে অনেকটা সময়, মানে ট্রেনে বারবার ফ্রেশ হয়েছি। আর ফ্রেশ হলেও কি স্নান টান তো করিনি না, বাড়ির মতন তো আর সেরকম সুযোগ সুবিধা নিই না ট্রেনের মধ্যে। 3 দিনে সবারই কষ্ট। আর এখানে দেখো আমি যাচ্ছিলাম, আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর 2 পাশে শুধু সবুজই সবুজ, এত ভালো লাগছিলো। আর এগুলো কি বলো তো, এগুলো না মাখ না,
যেন এখানে সবাই মাখনার আবাদ করেছে, মাখনার চাষ করেছে। মাখনা বলতে যেগুলো আমরা সাদা সাদা মাখনা খাই সেগুলো। আমি তো প্রথমে ভেবেছিলাম যে পদ্ম ফুলের গাছ মনে হয়, লোটাস। তারপরেও অনেকে মানে ট্রেনে ছিল, তারা বললো যে না এগুলো মাখনার সবাই আবাদ করেছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি তো প্রথমবার দেখলাম এরকম মাখনার আবাদ, মাখনার চাষ জলে হয়, সেটাও আমি জানতাম না। আর পুরো সাইডটা দেখো সবুজে সবুজ, এদিকে ধান লাগিয়েছে, কি ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে, সুন্দর। এই জন্য একটু ভিডিও নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। থেকে নেমে পড়লাম একদম গঙ্গারামপুর স্টেশনে। আর দেখো আমার 2 মেয়ে ঠাম্মুর বাড়ি যাবে জন্য খুব খুশি, কারণ ও তো দিদা দাদু কেউ নেই, ঠাম্মুর বাড়িতেই যায় বছরে একবার করে, মানে কোথাও যাওয়ার জায়গা নেই, ঠাম্মুর বাড়িতে যায় জন্য খুব খুশি। আর তোমাদের দাদা হয় জানে নিজের বাড়িতে যাবে, স্বাভাবিক, নিজের বাড়িতে গেলে সবারই একটা খুশি আনন্দ হয়। আমার থাকলে, আমি গেলে আমিও ভীষণ খুশি হতাম, আনন্দ পেতাম। আমি এটাতেই খুশি যে আমি আমার জন্মস্থান বালুরঘাটে যাই, আমার জন্মস্থানে অনেক দিন পর যাই, সেটাই আমি ভেবে খুশি হই। তো যাই হোক, গঙ্গারামপুরে নেমে পড়েছে দেখলাই। আর গঙ্গারামপুর থেকে টোটো ধরে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। ওখান থেকে বাসে যাব, সেই বাসের সেন্টার নিয়ে বাসে করে একদম প্রতিরামে নেমেছিলাম, টোটো করে একদম বাড়ির সামনে পৌঁছেছিলাম। তো এখন এই যে টোটো করে যাচ্ছি কিন্তু গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, বাস ধরার জন্য। কতটা জার্নি দেখো, কতবার গাড়ি বাস ট্রেন চেঞ্জ করতে হয়। তারপরে এই দেখো বাড়ির সামনে চলে এসছে টোটো করে, এটা হলো আমার শ্বশুরবাড়ির সামনেটা। আর এই দেখো আমার মেয়েরা নামছে, আমার পাগলি টাগলি সব নামছে। আমরা চলে এসলাম এত দিন মানে জার্নিং করে, অপেক্ষা করে, লাস্টে এই তো শ্বশুরবাড়ি চলে এলাম। আর ঠাকুরকে বলছিলাম ঠাকুর ভালো ভালো যেন পৌঁছায়, অনেক লাগেজ ফাগেজ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে তো ভয় লাগে অত দূরের রাস্তা। তারপর যাই হোক ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো পৌঁছে গেছে। আর এই দেখো ঠাম্মুর উপরে চলে গেছে আমার ছোটো পাগলি। আমার শাশুড়ি মাও অপেক্ষা করছিল কখন আমার ছেলে, বৌমা, নাতি নাতনি সব আসবে বাড়িতে। আর নিজের জন্মস্থানে আসলে একটা হাসি আলাদা, আনন্দেই আলাদা, তাই না বলো? তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।